প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার যে ইউটিউবের এক ফ্রেন্ড, তার রিকোয়েস্টের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে লেয়ার মুরগি আলু দিয়ে পাতলা ঝোল রেসিপি। আর এই রেসিপিটা খুবই দূরদূরান্ত। এই রেসিপিটা আপনারা চালের রুটি, আটার রুটি এবং সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন। খুবই টেস্টফুল হয় এই রান্নাটা। আর খুবই সিম্পলভাবে রান্নাটা করেছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিটা আমরা দেখে নিব। এখানে দিয়েছি সামান্য তেল, পরিমাণের চেয়ে একটু কম তেল দিয়েছি। আর দিয়ে দিয়েছি 6-7টি ছোট এলাচ। এলাচগুলোকে থেতো করে দিয়েছি যাতে করে এলাচের সুগন্ধটা খুব সহজেই বের হয়ে আসে। 5-6টি লং, একটি কালো এলাচ দিয়েছি যেটা বড় এলাচ, আর দিয়েছি 2 টুকরো দারুচিনি। এখন এই সবগুলোকে একটু খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। আর এই গরম মশলার থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। আর সবসময় আমরা কিন্তু রান্না করলে গরম মশলাটা দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়ে যায়। তো পেঁয়াজটাকে হালকা একটু ভাজতে থাকবো। আর দিয়ে দিব হচ্ছে 2টা তেজপাতা। তেজপাতাটা আমি এরকম ছোট করে কেটে দিয়েছি। আর পেঁয়াজটাকে কিন্তু বেশি একটা নরম করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। যতক্ষণ না এই পেঁয়াজটা নরম হয় ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এই মুরগিটা যেহেতু আমরা লেয়ার মুরগি, এটা চামড়া সহই আমি রান্না করব, এর জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এই লেয়ার মুরগির চামড়ায় কিন্তু অনেকটা তেল চর্বি থাকে, তো অনেকটা তেল এমনিতেই উঠে আসবে। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী। লবণটা দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করা, সেখান থেকে 2 চা চামচ করে দিয়ে দিলাম। তো আদা রসুনটা একটু তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিব যাতে করে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়, এর জন্য। তো আমি যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি, তো বেশিক্ষণ এইভাবে ভাজলে দেখা যাবে পাতিলের তলায় লেগে যেতে পারে। তো আমি বেশিক্ষণ ভেজে নিব না, তো দিয়ে দিলাম কিছুটা পানি, তো যাতে করে মশলাটা পুড়ে না যায়, ঠিক তার জন্য। তো পানিটা দিয়ে সব কিছুর সাথে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখন আমাদের যে শুকনো যে মশলাগুলো, সেই মশলাগুলো। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। আমার 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে ভাঙানো মশলা 1 চামচ পরিমাণে। আমি 1 চামচ করেই এখানে মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো এই ধরনের মুরগিগুলা রান্না করলে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। অতএব আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম ঝাল দিয়ে রান্না করে নেবেন। তো এখন ঢাকনাটা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এই মশলাটাকে খুব ভালো করে ভুনে নিব, যাতে করে পেঁয়াজটাও একটু নরম হয়ে আসে আর মশলাটাও খুব সুন্দরভাবে ভুনা হয়ে যায়। আর বন্ধুরা, আমার ভিডিওটা করার সময় মানে বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো এখানে ধোঁয়াটায় মানে ক্যামেরাটা যে মানে বারে বারে ধোঁয়ায় আটকে যাচ্ছে আমি ঠিক খেয়াল করিনি, এর জন্য দুঃখিত। তো ঢাকনাটা উঠিয়ে একটু মশলাটা একটু নেড়ে চেড়ে দিলাম যাতে করে মশলাটা পাতিলের নিচে লেগে না যায়। আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে মুরগিটা। আমি আগের থেকেই মুরগিটাকে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম খুব ভালো করে। আর মুরগি রান্না করলে মুরগি কিন্তু আগে থেকে ঝরিয়ে রাখতে হয়, না হলে মুরগির থেকে অনেকটা পানি উঠে যায়। তাতে করে দেখা যায় মুরগিটা কষানোর সময় বেশি পানির পরিমাণটা বেশি হয়ে গেলে মুরগিটা মানে বেশি ওভার কুক হয়ে যায়। তো পানিটা ঝরিয়ে রাখার পর আমি এখানে দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমি একটু পর পর একটু নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু তেলের পরিমাণটা খুব কম, পাতিলের তলায় লেগে যেতে পারে, এর জন্য। তো এরকমভাবে আমি 2-3 বার এই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব।
আর এটা যত সুন্দরভাবে কষানো হবে রান্না করতে তত সময়ও কম লাগবে, আর খাবারের টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই যে আমি পানি না দেওয়াতেই দেখেন পানিটা ঝরিয়ে রাখার পরও অনেকটা পানি উঠে গেছে। এখন এটা পুরোপুরি আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি যেহেতু আলু দিয়ে এই রান্নাটা করব, এটা মাংসটাকে খুব ভালো করে আগে প্রায় 50% কষিয়ে নিব, তারপর আলুগুলা দিয়ে দিব। এই যে এখন আমাদের আগে থেকে কেটে রাখা ধুয়ে যেগুলারও কিন্তু পানি ঝরিয়ে রাখা, খুব সুন্দরভাবে আমি আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে এই কষানো অবস্থাতেই 50% কুক হয়ে যায়, আর খুব সুন্দরভাবে আলুগুলোর ভিতরেও মশলাটা ঢুকে যায়। তো একটু সময় নিয়ে এইভাবে কষাতে হবে, যাতে করে কষানোর সময় যে পানিটা ওঠে সেই পানিটা যাতে টেনে যায়। ওই পানিটা টেনে গেলে মাংসের স্বাদ ও ঘ্রাণ একদম পারফেক্ট থাকবে। আর তেমন সময় নিয়ে রান্না করতে হয় না। সব সময় রান্নাটা যদি ওভারকুক হয় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। সব কিছুরই কিন্তু একটা লিমিটেশন আছে, যে এই রান্নাটা এতটুকু সময়ে রান্না করলে একদম পারফেক্ট হবে। তো খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব পানি। তো আমি এখানে 1 কাপের একটু বেশি পরিমাণে পানি দিলাম, যেহেতু এটা গ্রেভিটা একটু হালকা ঝোলঝোল থাকবে, পাতলা পাতলা থাকবে, এর জন্য একটু পরিমাণে বেশি দিলাম। তো আমাদের প্রায় 70% কিন্তু রান্না হয়ে গেছে। এখন বাকি রান্নাটা করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি একদম মিডিয়াম হিটে। তো প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেওয়ার পর এই যে আমাদের কালারটা কিন্তু ছেড়ে দিছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া আমি কিন্তু আগে কোনো রকম জিরার গুঁড়াটা ব্যবহার করিনি। তো এর জন্য আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, দিয়ে খুব ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিব আরও কিছুক্ষণ রান্না করার জন্য। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে আমি কিছুক্ষণ প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিলাম। আর একটু দেখা সৌন্দর্যের জন্য আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচের মুখগুলো একটু ফাটিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও 5 মিনিট দমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমরা চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এই যে ফাইনালি লুক এটা হয়েছে। তো বন্ধুরা, আমার এই লেয়ার মুরগির রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর আমার চ্যানেলে যারা সব সময় পাশে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আর আমার সঙ্গে থাকছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখেন কালারটা কত জোস আসছে, আর হচ্ছে এই যে গ্রেভিটাও আমাদের এরকম পাতলা একটা ঝোলের মতো রয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে রেসিপিটা। তো রেসিপিটা যদি ভালো লেগে যায় একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থেকে সবসময় সাপোর্ট দেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।